সারা বছর তৈরি করা হয় না, এটা বিশেষ করে মানে কুরবানির 2 থেকে 3 মাস আগে এটা তৈরি করা হয়। আর সারা বছর তৈরি করা হয় যেটা, ওই জিনিসগুলো আর কি অ্যাভেলেবেল সব সময়ের জন্য আর কি ব্যবহৃত হয়। বিয়ে শাদীর অনুষ্ঠানে বা বিভিন্ন প্রোগ্রামে, তারপরে বিভিন্ন ওয়াজ মাহফিলে ওই সময় ভাড়া দেওয়ার জন্য বা বৈশা বিভিন্ন গ্যাদারিংস করার জন্য আর কি ব্যবহার করা হয় এগুলি। 100-র মধ্যে 99.9% মনে করেন মহিলারাই বানায় এগুলি। হোগল নামে একটা পাতা আছে, পাতা দিয়ে তৈরি হয়। যে যার চাহিদা মতো কিনে নেয়। এখানে আসে না যে আমি বলবো যে আমার অতটুক বা আপনার এতটুক, তা না। আপনার যেরকম চাহিদা অনুযায়ী আমরা অর্ডার দিই, ওইখান থেকে ওই পরিমাণই চলে আসে। এগুলি মানে বেশিরভাগই হয় বরিশাল, চাঁদপুরে, ভোলারের দিকে, তো বরিশাল থেকে একটু বেশি আসে। দামের বিষয়ে ধরেন আপনার যদি প্রচন্ড পরিমাণে চাহিদা থাকে আর মালের যদি সংকট থাকে, তাহলে জিনিসটার প্রাইস রিজনেবল থাকে না তখন। আর যদি আপনার দেখা যায় যে মালের পরিমাণ বেশি কিন্তু কাস্টমার চাহিদা কম, তখন মনে করেন দেখা যায় যেটা 150 টাকা বিক্রি হয়, এটা তখন লস হয়, তখন 50 টাকা লসও বিক্রি করতে হয়। বিভিন্ন ধরেন ছোট ছোট যারা ব্যবসায়ী থাকে তাদের জন্য আর কি এই সুযোগটা, যেমন তরমুজের যেরকম সিজনাল একটা ব্যবসা, এই ব্যবসা রয়েছে এরকম সিজনাল ব্যবসা। ছোট ছোট যারা ফল বিক্রি করে, ভ্যান চালায় বা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আয়ের যে লোকগুলি, তারা এইগুলি নিয়ে ব্যবসা করে। ধরেন আপনি যদি সর্বনিম্ন ব্যবসা করতে যান, কমপক্ষে 10 থেকে 11,000 টাকা লাগবে ক্যাশ। 100 পাটির দাম ধরেন 11,000 টাকা, 110 টাকা করে। এটা ট্রলারে করে আনা হয়। দেখা যায় কি এটা তো আসে গ্রাম থেকে, গ্রামের যে প্রোডাক্টটা আসে এটা আপনার যে ট্রলারে নদীর পাশে ওনাদের ইগুলি থাকে, গোডাউন গুলি, তো এটা ট্রলারে করে আনলে দেখা যায় খরচাটা কম হয়। আর যদি আপনি গাড়িতে আনেন তাহলে দেখা যায় খরচটা বেশি হয়। ওই ক্ষেত্রে মানে আমরা যারা আছি তার ওই প্রোডাক্টের যে একটা প্রফিট, ওই প্রফিটটা আর কি অত একটা করতে পারি না যদি আমরা ডাইরেক্ট গাড়িতে আনি। তাহলে বিভিন্ন কস্টিং, ধরেন ট্রলার থেকে নামাইতে একটা কস্টিং আছে, ঘাটের একটা মানে মালের একটা চার্জ আছে, তারপরে ধরেন এখানে যে আছে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন আর কি এক একটা পার্ট বাই পার্ট আর কি একটা খরচ আছে এখানে। যেমন এটা ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে সব জায়গায় যেতেছে, অনেক জায়গায় বসিলা পর্যন্ত যেতেছে, আবার অনেক জায়গায় মদনপুর পর্যন্ত যেতেছে, এই এরিয়ার মধ্যেই নিতেছে। কিন্তু যারা অনেকে আছে মনে করেন আমাদের থেকে নিয়ে ওনারা বিক্রি করতেছে। এই জিনিসটা তো পাতা, এখানে যদি বৃষ্টিটা পড়ে বা পানিটা পড়ে তাহলে দেখা যায় এই জিনিসটা নষ্ট হয়ে যায়। পচনশীল জিনিস যেহেতু পাতা জিনিসটা এই কালারটা ভেরিফাই করে, কালারটা যত উজ্জ্বল হবে তত জিনিসটা আর কি মানুষের চোখে ফোটে বেশি। আর বৃষ্টির কারণে ততটা আর কি একবারে আপনার ডার্ক হয়ে যায়, যার জন্য যে পার্টি যে নিব ওনারা তখন নেওয়ার জন্য উচ্ছ্বাসিত থাকে না, চিন্তা করে পাবলিক নিব কি নিব না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। এই জন্য বৃষ্টির পানিটা সবচেয়ে বেশি ক্ষতি করে দাঁড়ায়। অনেক আগে থেকে এটার প্রচলন। কুরবানি দিলে দেখা যায় এটার একটা সিস্টেমটা কি, এটার মধ্যে যদি আপনি মাংসটা কাটেন তাহলে দেখা যায় এটার মধ্যে ওই যে খাটিয়া যে বসায় এটা নড়চড় হয় কম। আপনি পলিথিনে দিলে পলিথিনের মধ্যে গোস্ত কোবাদ দিয়ে যাবেন, দেখবেন খাটিয়া একদিকে চাপাটি আরেকদিকে। মাংস ফালানোর পরে পলিথিন থেকে যে মনে করেন একটা গরম ভাব থাকে, এটাতে মাংস থেকে পানিটা ছেড়ে দিব, কিন্তু এটা দেওয়ার কারণে একটু ঠান্ডা থাকে ভাব, যার কারণে মাংসটা নষ্ট হয় আর কি কম। আর একটা গরু দেখা যায় কুরবানি দিতে গেলে একটু সময়ের প্রয়োজন থাকে, পলিথিনের জিনিসটা ধারণ ক্ষমতা করতে পারে না, যার জন্য হোগলাটা ভেরিফাই বেশি করে। এর বিকল্প হিসেবে যদি কোনো কিছু করতে চান তাহলে এটা আপনাদের মানে কাস্টমারের জন্য ক্ষতি করে দাঁড়াবো। আমাদের জন্য ক্ষতি করবো ঠিক আছে, কিন্তু আমরা তো সিজনাল ব্যবসায়ী না, 12 মাসে আমরা বিক্রি করি। ওইটা আমাদের জন্য অত একটা ভেরিফাই করবো না, কিন্তু ভেরিফাই করবো যারা কাস্টমার নিব তাদের জন্য। চাটাই দিয়ে যেটা চাটা, ওইটা তো বাঁশের উপরে করতে গেলে তো আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন হাতের মধ্যে সে শলা বিধবো, বিভিন্ন ধরনের প্রবলেম হবো। কিন্তু এটা শলারও প্রবলেম নাই, কোনো কিছু একটা পাতা জাতীয় জিনিস, এ থেকে এটা বানানো হয়, এটা তো কোনো প্রবলেম নেই, কোনো সমস্যাও নেই। ফার্স্ট টাইম ধরেন 10,000 পিস মাল কিনলাম, তখন দেখলাম 10,000 পিস ঈদের 10 দিন আগে বিক্রি হয়ে গেল, তখন আবার 10,000 পিস আনি। এটার চাহিদাটা যতটা বেশি ঠিক পরিমাণটা ততটা বেশি। এটা তো অবশ্যই ভালো, কারণ গ্রামের সাধারণ মধ্যবিত্ত মানুষও না, তারা নিম্নবিত্ত মানুষ, তাদের জন্য এই জিনিসটা মনে করেন অবসর সময়ে একটা মনে করেন একটা আয়ের একটা উপার্জনে দাঁড়াইতেছে। এটা তো দেখা যায় অ্যাভেলেবেল সব জায়গায় করে না, ওই বরিশাল ছাড়া ওনাদের যখন ঘরের কাজগুলি শেষ থাকে, যেমন ধরেন এই কুরবানির পর, রোজারিদের পর থেকে কুরবানিদের পরে একটা মাঝামের একটা সময় থাকে, খেতে খামারের কাজগুলিও কম থাকে, ওই সময় মহিলারা আর কি জিনিসগুলি বানায়, এর কারণে ওনাদের কিছু এক্সট্রা টাকা উপার্জন হয়। এই জন্য দেখা যায় ওনাদের একটা ইনকাম হইতেছে আর এটা আমরা উপকৃত হইতেছি।